আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন যে অ্যাকচুয়ালি আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন। কিছুদিন যাবতই আমরা প্রবাসীরা একটা হতাশায় ভুগছিলাম, বিশেষ করে বাংলাদেশের এই প্রবলেম হওয়ার পর থেকে। তারপর থেকেই বিভিন্ন প্রবলেম আমাদের ছিল, বিশেষ করে টাকা পাঠাবো কি পাঠাবো না। যাই হোক, প্রবাসীরা একটা সংকল্প করা হয় যে আমরা কেউই টাকা পাঠাবো না, একদম প্রয়োজনের টাকা যেটা কিনা না পাঠালেই নয় সেটাও ট্রাই করব বাংলাদেশ থেকে ম্যানেজ করে চলার জন্য। তো এখন যে প্রবলেমটা প্রবাসীরা ফেস করছে সেটা হচ্ছে টাকা পাঠানোর পর তার পরিবার পাবে কিনা। অনেকেই কিছু কিছু টাকা ব্যাংকে পাঠাচ্ছে এবং কি তার পরিবার যখন ব্যাংকে যাচ্ছে তখন তাদেরকে বলা হচ্ছে ব্যাংকে পর্যাপ্ত অ্যামাউন্ট নেই। দু একটা এরকম নিউজ শুনেছি। যেহেতু এই প্রবলেম গেছে, তারপরে শুক্র শনি ব্যাংক বন্ধ গিয়েছে, সো আমার মনে হয় যে রবিবার থেকে যদি ব্যাংকগুলো ওপেন করে, বাংলাদেশ ব্যাংকের একটা নিয়োগ দেখলাম আর কি, মানে নিয়োগ না, বাংলাদেশ ব্যাংকের একটা বিজ্ঞপ্তি দেখলাম আর কি। সেটা হলো, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা তোলা যাবে। আর এটা হচ্ছে আপনার সমকাল একটা যে পত্রিকা আছে সেখানে তারা এটা পোস্ট করেছে। প্লাস হচ্ছে যারা রেমিটেন্স পাঠাবে, মানে প্রবাস থেকে টাকা পাঠাবে তার পরিবারের দরকারে, তারা এই টাকার পরিমাণটা ইমার্জেন্সির ভিত্তিতে বেশিও তুলতে পারবে। এটা আমার পরিচিত এক ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারলাম। সো আপনাদেরও ট্রাই করলাম যে জানানোর জন্য, যারা এখনো ভয়ে আছেন যে আমার টাকা যাবে কিনা, টাকা পাঠাবো কিনা। দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের কিন্তু বেশি বেশি করে ভূমিকা রাখতে হবে, তবেই আমাদের দেশ কিন্তু অর্থনৈতিক দিকভাবে সমৃদ্ধতা পাবে এবং অর্থনৈতিকভাবে আমাদের দেশটা ঘুরে দাঁড়াবে। যত সমস্যায় আসুক না কেন, আমার মনে হয় ছাত্র সমাজ যেখানে হাল ধরেছে আমাদের দেশটা উন্নতি করবেই। সো যারা জর্ডান থেকে আছেন, অনেকে আমার কাছে জানতে এসেছেন বা জানতে চেয়েছেন যে টাকা পাঠালে পাওয়া যায় কিনা, পাবে কিনা, মানে একটা দ্বিধাদ্বন্দ্বে আছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা টাকা পাঠিয়ে দেন, কোনো সমস্যা নেই, টাকা তুলতে পারবে। বিশেষ করে রেমিটেন্স হলে তুলতে পারবে। আর ব্যাংকের লেনদেনগুলো এই রবিবার থেকে একদম স্মুথলি যাবে। আমার মনে হচ্ছে যে বাংলাদেশে যেমন ট্রাফিক নিয়ন্ত্রণ হচ্ছে, বাজার মূল্য যেগুলো ফেসবুকে দেখছি যে অনেক জায়গায় ভোক্তা অধিকারের যে লোকজন আছে তারা স্টুডেন্টদের নিয়ে বাজারে যাচ্ছে, এটাও মনে হয় যে কন্ট্রোল হয়ে যাবে। আমাদের দেশটা আমার মনে হয় আবার সোনার বাংলাদেশ হয়ে যাবে, যেটা কিনা খুবই, যেখানে প্রবলেম ছিল সেগুলো সমাধান হয়ে আবার ভালো হয়ে যাবে। সো টেনশনের কোনো কারণ নেই, আপনারা টাকা পাঠিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আমরা কি করি, একজনের কাছ থেকে শুনি প্রবাসীরা যে ও টাকা পাঠাইছে পায় নাই, তখন আমাদের মনেও প্রবলেম হয়, মানে সন্দেহ হয়, আমাদের মনেও সমস্যা দেখা দেয় যে আমরা পাঠাই যদি না যায়। অ্যাকচুয়ালি আপনি পাঠিয়ে দেওয়ার পর যদি না পান, সেই ক্ষেত্রে আপনি ডিসিশন নিতে পারেন যে না, টাকা যাচ্ছে না। অন্যের কথায় অনেক সময় গুজব, যেটাকে বলে যে গুজবে আমরা কান দিই। সো গুজবে কান না দিয়ে আপনার পরিবারের চাহিদা মতো আপনার স্যালারি যত পান চেষ্টা করবেন দেশে পাঠিয়ে দেওয়ার জন্য। তাতে করে আমাদের পরিবার যেমন ভালো থাকবে, আমাদের দেশও ভালো থাকবে। সবাই ভালো থাকবেন।